নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের একটা শরবত বানিয়ে দেখাবো। যেহেতু গরমের দুপুর, তাই ভাবলাম যে একটু শরবত বানিয়ে খাবো। তো কী শরবত বানিয়ে খাচ্ছি আর তোমাদের দেখাতেই চলেছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো চলে এলাম আমি আবারও ছাদে, আর ছাদে এসে কিন্তু এখন আমি শরবতটা বানিয়ে নেব। তো কী শরবত বানাবো চলো এবার তোমাদের দেরি না করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, আমি এখানে কিন্তু আজকে রেডি করব বেলের শরবত। তো বেলের শরবত বানানোর জন্য আমি কি নিয়ে নিলাম চলো তোমাদের বলি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো বেল, আর এদিকে নিয়েছি লবণ, গুড়, কাজু, কিশমিশ, লেবু, আর হচ্ছে পেস্ট করার জন্য এটাকে কী বলে আমি জানি না, এটাকে সুন্দর কথায় কী বলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি বলি ঘুটনি, ঠিক আছে। তো এদিকে নিয়েছি ছাঁকনি, চাকু, চামচ, আর এদিকে নিয়েছি দুটো গ্লাস। এখন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি কি করব চলো এক এক করে তোমাদের সব কিছু দেখা দিতে। এখন আমি একটা বেলকে ভাঙবো, তো দেখি বেলটা ভালো হয় কি না। তো চলো কীভাবে ভাঙবো এবার কিন্তু আমি এখানেই ভাঙবো। তো এই যে দেখো, একটা বাড়িয়ে কিন্তু আমি বেলটা ফাটিয়ে দিয়েছি। এই যে দেখো খুব সুন্দর কিন্তু বেল, একটা বেল কিন্তু ফাটিয়ে নিয়েছি, এবার আরেকটা বেল ফাটাবো। তো 2 নম্বর বেলটা কিন্তু ফাটানোর সময় একটু প্রবলেম হয়েছে, কারণ একটু এইটা কাঁচা ছিল, আর তাই কিন্তু আমার 2বার ফাটাতে হয়েছে। তো দেখো আমি কিন্তু দুটো বেলই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটার মধ্যে বেলের ভিতরের পুরো অংশটা আমি কড়াইটার মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো যেটুকু আমি হাত দিয়ে পারছিলাম না, ওইগুলো কিন্তু আমি চামচের সাহায্যে ভালো করে কুড়িয়ে কিন্তু আমি সবটা কিন্তু বেল চেষে নিয়েছি। আর এখন দেখো আমি কিন্তু খুব সুন্দর করে বেলগুলো চামচ দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি। তো চলো এখন কিন্তু আমি এরকম করতে করতে সবগুলো বেল কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো পুরো খোসাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন কিন্তু শুরু করব বেলের শরবত বানানো। তো প্রথমে আমি একটু বেলের মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে আমার এই ঘুটনিটার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে বেলটাকে কিন্তু আমি ফ্রেশ করে নিচ্ছি। তো দেখা যাক কতটুকু আমি ভালো করে ফ্রেশ করতে পারি। তো দেখো আমি কিন্তু এরকম করে প্রায় 20 মিনিট ধরে কিন্তু এরকম ঘুরতে ঘুরতে এরকম একটা শেপ এনেছি। তো এখন কিন্তু আমি হাতের সাহায্যে এরকম করে বেলের যতগুলো বিচি ছিল আমি কিন্তু বিচিগুলো সুন্দর করে বেছে ফেলে দিয়েছি। তো দেখো এখন কিন্তু শরবতটা খুব সুন্দর হয়ে গেছে, একদম খুব ঘনত্বটা একদম ঠিক আছে, আর ফ্রেশও হয়ে গেছে। আর এখন আমি শরবতে যা যা লাগে সবগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টা দিয়ে আমি গুড়টাকে ভালো করে বেলের সাথে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে আমার বর মশাই কিন্তু আমাকে এনে দিয়েছে টক দই। তো তারপরে আমি এখন শরবতের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো লবণটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি বেলের শরবতটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখা যাক কয় গ্লাস হয়। আমি তো 2টো গ্লাস এনেছি, তো আদৌ কি 2টো গ্লাস হবে কিনা সন্দেহ আছে। তো যাক বাবা, 2টো গ্লাস কিন্তু ফুল হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2টো গ্লাসই কিন্তু পুরো একরকমই হয়েছে। তো 2টো বেল দিয়ে 2 গ্লাস শরবত খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো এখন আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব টক দই, কারণ বেলের মধ্যে কিন্তু টক দই দিলে বেলের শরবতের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরে আমি দিয়ে দেব লেবু। তো লেবুটাকে আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো একটা লেবুকে আমি 2 গ্লাসের মধ্যে ভালো করে চিপে রসগুলো বের করে দিয়ে দেব। আর একটু সাইড করে কেটে নিয়েছি, একটু ডেকোরেট করার জন্য গোল গোল করে একদম সার্কেলের মতো করে নিয়েছি। আর এই যে দেখো বাকি অংশটা কিন্তু আমি গ্লাসের মধ্যে রসটা বের করে দিয়ে দিয়েছি। এখন আমি কি করছি বলো তো, হাতের আঙ্গুল দিয়ে
লবণটাকে গ্লাসের চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি, কারণ যেদিকেই তুমি খেতে যাবে শরবতটা ওইদিকে কিন্তু মুখে লাগবে আর টেস্টও ভালো লাগবে। তো তারপরে আমি লেবুগুলো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি, আর তারপরে কিন্তু কিচমিচগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কাজু। তো কাজু আর কিশমিশ কিন্তু বেলের শরবতের মধ্যে যখন শরবতটা খায় তখন কিন্তু কামড়ে পড়লে এতটাই টেস্টি লাগে, মুখে গেলে কিন্তু পুরো খুবই টেস্টি লাগে, যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ওই স্বাদটা বুঝে যাবে। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরে যা যা ছিল আমি ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে বেলের শরবতটা বানিয়ে নিলাম। তো বানিয়ে আমি আমার কর্তামশাইকে ডাকলাম যে চলো এখন আমরা খাওয়াটা শুরু করি। তো দুপুরটা গড়িয়ে এখন কিন্তু প্রায় বিকেল, আর ওর বাবা কিন্তু অফিস থেকে এসে এই বেলের শরবতটা পেয়ে খুবই খুশি হয়েছে। তো এই যে দেখো, ও কিন্তু খুবই নার্ভাস ছিল, আর সারাদিনের গরমে কিন্তু খুবই ক্লান্ত ভাব ওর মুখের মধ্যে দেখাই যাচ্ছিল। আর তখন কিন্তু ও বেলের শরবতটা খেয়ে খুবই রিল্যাক্স ফিল করেছে। তো আমি এইটুকুই বলবো, তোমরা যারা খুব পরিশ্রম করো বা এরকম রৌদ্রের মধ্যে থেকে বিকেল হওয়ার সময় তোমরা যদি এরকমভাবে একবার বেলের শরবত খেয়ে থাকো, শরীরের জন্য এতটাই উপকারী যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো আমাদের কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, ওর বাবা তো পুরো ফিনিশই করে দিয়েছে। তো আমারটা কিন্তু এখনও রয়ে গেছে, তো ভাবলাম যে ওকে আরেকটু দিই। তো ওকে বললাম যে তুমি আমার থেকে আরেকটু খাও, খেয়ে দেখো কীরকম হয়েছে। তো ও কিন্তু খেয়ে খুবই ভালো বলেছে, আর খেয়ে এতটাই ভালো লেগেছে ও আমার গ্লাসের থেকেও প্রায় অর্ধেকটার মতো খেয়েও নিয়েছে। তো দেখো আমরা কিন্তু দুজনে গল্প করতে করতে বেলের শরবতটা কিন্তু খেয়ে নিয়েছি। আর আমি একবার বলবো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার মতো এরকম গরমে একবার হলো বেলের শরবত খেয়ে দেখো। বাই বাই।